পরপর দুখানা বছর কোথাও গিয়ে জিতকে ছাড়া কোথাও গিয়ে আমাদের ঈদ কাটাতে হলো, এবং তার ফলাফল কি বাংলার বক্স অফিসে সেটা আমরা কোথাও গিয়ে দেখতে পাচ্ছি। 2 বছর জিত আসেনি ঈদের মধ্যে। তার মধ্যে আগের বছর বাংলা থেকে মির্জা এসেছিলো, যেটা ঈদের টাইমে সেইভাবে লোক মানে বলা যেতে পারে টানতেই পারেনি কোথাও গিয়ে, যেটার হাইপ মারাত্মক ছিল। একমাত্র বাংলার বলা যেতে পারে বড় রিলিজ ছিল। এইবার তো যেটা রিলিজ করেছে সেটা এমনি কেউ জানেই না হয়তো, অডিয়েন্স কিছু এসছে বলে, সেটা হচ্ছে হাঙ্গামা.com। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু ঈদের যে মার্কেটটা ছিল, এবং সারা বছর ধরে যে বিভিন্ন সিঙ্গল স্ক্রিনের মালিকেরা যে ঈদের টাইমের অপেক্ষায় থাকতো যে জিৎ বা দেব কারোর সিনেমা আসবে, আস্তে আস্তে কিন্তু সেই মার্কেটটাও কিন্তু কোথাও গিয়ে মানে একটা খারাপ ফেজের মধ্যেই যাচ্ছে। এবার এই টাইমটাকে বাঁচানোর একমাত্র উপায় কিন্তু জিদ্দার হাতেই রয়েছে। কারণ ঈদ কিন্তু জিদ্দাকে ছাড়া পুরোপুরি অচল। 2 বছর তো দেখা গেল, একটা বছর অক্ষয় কুমার টাইগার শ্রফ একসঙ্গে এলো, তারপরে এই বছর সলমান খান খুদ এলো। কেউই কিন্তু এখনও পর্যন্ত বাংলার কিন্তু সিঙ্গেল স্ক্রিনগুলোকে ভর্তি করতে পারছে না, এটা একদম ঠিক শুনছেন। সলমান খানের সিকান্দারও খুব একটা ভালো রেসপন্স কিন্তু বাংলার সিঙ্গেল স্ক্রিনে আনতে পারছে না। সেটা তোমরা কলকাতার মিনার বিজলির জাস্ট বুক মাই শোর রেসপন্স দেখো, তাহলে তোমরা বুঝে যাবে। তাও কালকে মিনারে সলমান খান ফ্যান্সদের একটা মানে ফ্যান ক্লাবের শো ছিল বলে তো মোটামুটি লোক হয়েছিল, কিন্তু বাদবাকি শোয়ের রেসপন্স, নিউট্রাল অডিয়েন্সের যে ভিড়, সেটা হচ্ছে না বললেই চলে। সেখানে দাঁড়িয়ে কিন্তু জিদ্দা যে 2 বছর লাস্ট এসছে ঈদের টাইমে, যেখানে আমরা দেখতে পাই 2022-এ দুখানা হিন্দি সিনেমা ছিল, রানওয়ে 34 এবং টাইগার শ্রফের একটা সিনেমা ছিল। সেখানে দাঁড়িয়ে বাংলা থেকে আসে রাবণ এবং কিসমিস। সেই সময় দাঁড়িয়ে কিন্তু ঈদেতে রাবণ কিন্তু মারাত্মক রেসপন্স এনেছিল, কিসমিসও মোটামুটি চলেছিল, কিন্তু ওটা মূলত মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড মুভি ছিল। সিঙ্গেল স্ক্রিনে কিন্তু তোলপাড় লাগিয়ে দিয়েছিল রাবণ, আমরা যদি ঈদ 2022-এর কথা ভেবে দেখি। তারপরে এলো ঈদ 2023, যেখানে আমরা দেখতে পেলাম চেঙ্গিস এবং কিসিকি ভাই কিসিকি জান একসঙ্গে এলো। সেখানে কিন্তু চেঙ্গিস সিঙ্গেল স্ক্রিনে নিজের আধিপত্য বজায় রেখেছিল এবং কী লেভেলের কালেকশন করেছিল সেটা আমরা সবাই জানি। জিদ্দার সিনেমা যেখানে মাল্টিপ্লেক্স থেকেই প্রায় 1 কোটি প্লাস কালেকশন করে ফেলে, তারা সেই সিনেমা সিঙ্গেল স্ক্রিনে করেছে, জাস্ট ভেবে দেখো। তারপর 2024-25 পুরোপুরি বাংলার মার্কেট ঈদের টাইমে শেষ, কেউ এলো না, এবং কেউ এসেও ভালো বক্স অফিস দিতে পারলো না ঈদের টাইমে। তার মানে জিতকে ছাড়া ঈদ কিন্তু পুরোপুরি কিন্তু অচল, অন্তপক্ষে বাংলার বুকে যদি কোথাও গিয়ে বলা যায়। তো অবিলম্বে কিন্তু জিদ্দার ঈদে ফেরা উচিত। আজকে যদিও ঈদ, জিদ্দা প্রত্যেকবার ঈদে কিছু না কিছু আপডেট দেয়, যেমন আগের বারে আমরা দেখেছিলাম বুমেরাঙের পোস্টার রিলিজ করেছিল, তো এইবার তো খাকি রিলিজ করে গেছে। তো একটা আশা রয়েছে যে আজকে ঈদ জিদ্দার তরফ থেকে যদি কিছু অ্যানাউন্সমেন্ট আসে পরবর্তী সিনেমা, তাহলে এটা কোথাও গিয়ে সেলিব্রেট করার মতো দিন হবে। কারণ ঈদে আলাদা করে আনন্দ করার মতো কিছু নেই। সলমান খানের একটা ভরসা ছিল, সত্যি একটা বড় ভরসা ছিল সলমান খান। আমি মনে করি ঈদে আর কি জিতের পর সব থেকে বড় ভরসা নাম সলমান খান। কিন্তু সিকান্দার যেভাবে মুখ থুবড়ে পড়লো বা সিনেমাটা যেরকম হয়েছে, এটার প্রতি সাপোর্ট করাটাই অবিচার হবে। আমি যদি একে সাপোর্ট করতে বসি সেটা মূর্খামি হয়ে যাবে। কারণ সলমান খান ফ্যান্সরা পর্যন্ত অনেকে রিজেক্ট করছে যে না, এটা সলমান খানের কাছ থেকে আমরা আশা করি না, এরম রেসপন্স আসছে। সেখানে দাঁড়িয়ে সলমান খানও শেষ ভরসা ছিল। সেখানে দাঁড়িয়ে কিন্তু শেষ দুটো ঈদে কিন্তু জিৎ ভালো রকমভাবে নিজের মার্কেট ধরে রেখেছিল। তো সেখানে দাঁড়িয়ে দুখানা ঈদ জিৎ এলো না, এটা কিন্তু কোথাও গিয়ে এটা হতাশ করে দেওয়ার মতোই। এবং আজকেও আমার মনে হয় কোথাও গিয়ে ঈদের দিনে জিৎ ফ্যান্সরা প্রচুর পরিমাণে ওয়েট করে থাকে যে জিদ্দার কিছু একটা আসবে। তো আই থিঙ্ক একটা অ্যানাউন্সমেন্ট আজকে হওয়া উচিত, যদিও চান্স খুবই কম। তবুও এখন যেহেতু খাকিতে বেঙ্গল চ্যাপ্টার রিলিজ হয়ে গেছে, তার প্রায় 10-11 দিন হয়ে গেল, এখন আই থিঙ্ক কিছু একটা অ্যানাউন্সমেন্ট করলে খুব ভালো হবে। এবার দেখা যাক লাস্ট অব্দি কী হয়। এবার কতটা স্ট্রং জিতের ঈদ অডিয়েন্স সেটা তোমরা বুঝতে পারবে, কারণ জিদ্দার রিসেন্ট টাইমে আবার একটা বড় রেকর্ড ঘটেছে। আমরা যদি দেখি দেবদার বাংলাতে প্রচুর 100 মিলিয়ন সংস রয়েছে, প্রচুর পরিমাণে 100 মিলিয়ন সংস রয়েছে। জিদ্দার 100 মিলিয়ন সংসের অভাব ছিল, মানে কোনো একটা গান 100 মিলিয়ন যে ভিউজ হয়েছে, এটা একটা অভাব ছিল। এবং আমার মনে হয় জিদ্দার প্রথম কোনো গান 100 মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করলো, এবং সেই গানটার নাম হচ্ছে ঈদ মুবারক। তো এটা কোথাও গিয়ে জিৎ ফ্যান্সদের কাছে আজ একটা ট্রিট হয়ে এলো। এমনিতে কোনো জিদ্দার আপডেট নেই বা জিদ্দার সিনেমা হলে গিয়ে এনজয় করার মতো কিছু নেই, কিন্তু এই একটা ব্যাপার বিরাট এনজয় করার মতো। এবং এই গানটা বিরাট পরিমাণে জনপ্রিয়, বাদশাহ রানের যে গান, মানে এখনও তুমি বিভিন্ন ঈদের টাইমে বিভিন্ন অলিগলিতে এই গানটা শুনতে পাবে। প্লাস বাংলাদেশে তো বিপুলভাবে জনপ্রিয় এই গানটা। তো জাস্ট মাল্টিমিডিয়া চ্যানেলে যে গানটা যে রয়েছে, সেখানে অলরেডি 104 মিলিয়ন ভিউজ এসছে এবং গানটা ট্রেন্ডিংয়ে পর্যন্ত ছিল। প্রত্যেক বছর এরকম টাইমে গানটা ট্রেন্ডিংয়ে আসে, এই বছরও তার অন্যথা হয়নি। আরও একবার গানটা ট্রেন্ডিংয়ে এসছে এবং মারাত্মক লেখাপড়ে রেসপন্স এসছে। এবং জিদ্দার কেরিয়ারের আমার মনে হয় প্রথম 100 মিলিয়ন সঙ্গে একটা হিন্দি গান ছিল, সেটা 100 মিলিয়ন ভিউজ এসেছিল, কিন্তু এই বাংলা গান হিসেবে বলছি, সম্ভবত আমি যদি খুব না ভুল বলে থাকি, প্রথম 100 মিলিয়ন কিন্তু ভিউজ ক্রস করলো জিদ্দার কোনো গান। তো এর থেকে বোঝা যায় জিদ্দার ঈদ অডিয়েন্স কতটা স্ট্রং, কতটা লোকে ঈদের টাইমে জিদ্দাকে কোথাও গিয়ে পছন্দ করে। এটা আমরা বারবার ছোটো থেকে জেনে এসেছি যে ঈদ মানে জিত, জিত মানে হিট। এটা আমাদের প্রত্যেকবারের একটা মানে ব্রত ছিল কোথাও গিয়ে। তো সেটা প্রত্যেকটা বছর এখন মিসিং যাচ্ছে, এবং যে কারণে ঈদটা কোথাও গিয়ে ঈদের মতো লাগছে না। এমনকি দেবদাও তো ঈদটাকে বহুদিন আগে ছেড়ে দিয়েছে, সেইভাবে ঈদের টাইমে আসে না। কিন্তু দেবদাকে দোষ দিয়ে লাভ নেই, দেবদা বাকি টাইমে তো আনছে।
সারা বছর তো আসছে না এমন না, দেবদা বাকি টাইমে পুরো বক্স অফিসটা নিজের দখলে রেখেছে। একটা ঈদে সে নাই আসতে পারে, সেখানে বাকি কাউকে তো উদ্যোগ নিতে হবে। জিদ্দা আসছে না বলে বাদ বাকিরাও চুপ, এটা একটা বড় প্রবলেমেটিক জায়গা। আমার তো মনে হয় ইয়াস, তারপর অঙ্কুশ, এদের জন্য একটা বড় সুযোগ থাকে প্রত্যেকবার, যেহেতু ঈদে জিদ্দা আসছে না, নিজেদের কাজ বড়োভাবে রিলিজ করার। আমার তো মনে হয় মির্জা অন্য টাইম এলে যা কালেকশন করতো ঈদ বলে একটু বেটার চলেছিল, আমার তো অন্তপক্ষে মনে হয়। তো সেক্ষেত্রে ঈদটাকে এইভাবে ফাঁকা ছেড়ে দেওয়া উচিত হয়নি এই মুহূর্তে দাঁড়িয়ে। ঈদের মার্কেট, কারণ বাদবাকি টাইমে পুজো বাদে আর বড়দিন বাদে বাদবাকি সারা বছর ঈদের মানে বাংলা সিনেমা মার্কেট এমনিই খারাপ। একমাত্র ঈদ একটা মার্কেট ছিল যেখানে রীতিমতো টক্কর দেওয়ার জায়গা থাকতো, সেখানে এসে বলিউড একাই চলে যাচ্ছে, একাই কালেকশন করে বেরিয়ে যাচ্ছে, জিদ্দা ফিদ্দা পুরো চুপচাপ হয়ে গেছে। তো এবার দেখা যাক 2026 আমরা ঈদে জিদ্দাকে পাই কিনা এবং আজকে কোনো একটা অ্যানাউন্সমেন্ট আসে কিনা, তো খুবই ভালো হয়। মনে প্রাণে চাইছি আমি ভিডিওটা করছি, তারপর ফোনটা রেখেই দেখবো জিদ্দার কোনো আপডেট এসছে। জানি না এরমটা হবে না, কিন্তু তাও একটা আশা তো করতেই পারি। যাই হোক, এটাই বলার। আজকে সবাইকে ঈদের শুভেচ্ছা, অনেক ভালোবাসা। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।